নেই কোনো বিদ্যুতের সংযোগ, তবুও মসজিদের অভ্যন্তরে থাকে আলো। কনকনে শীতে মুসল্লিরা উপভোগ করেন হিমাদ্রির কুয়াশা শীতলতা। পূর্ণিমা রাতে চাঁদের আলো মুগ্ধতা ছড়ায় মসজিদের প্রতিটি কোনায় কোনায়। স্থানীয় উদ্যোগে আসসালাম সোসাইটি নামের এমনই এক দৃষ্টিনন্দন মসজিদ গড়ে উঠেছে লক্ষ্মীপুরের রামগতির চরপোড়াগাছা ইউনিয়নের শেখের কিল্লা এলাকায়। লক্ষ্মীপুর থেকে বিএম সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2017 সালের ডিসেম্বর মাসের স্থানীয় রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্টের উদ্যোগে লক্ষ্মীপুরের রামগতির চরপোড়াগাছা ইউনিয়নের শেখের কিল্লা এলাকায় নির্মিত হয় আসসালাম নামে একটি অনিন্দ্য সুন্দর জামে মসজিদ। বাংলাদেশে একটি স্থাপত্য প্রতিষ্ঠান ও বিদেশি কয়েকজন স্থপতি মিলেই নকশা করেন এই মসজিদটির। 2021 সালের শেষের দিকে উন্মুক্ত করা হয় মসজিদটি। প্রায় 4000 বর্গফুট আয়তনের দোতলা এই মসজিদকে ঘিরে গড়ে তোলা হয়েছে আসসালাম হাফিজিয়া মাদ্রাসা। এতে কোরআনে হাফেজ ও ইংরেজি শিক্ষার সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে। মসজিদটি দেখে স্রেফ ঘুরতে আসা মানুষও এক ওয়াক্ত নামাজ আদায় করে যান, বললেন মসজিদটির মুয়াজ্জিন। মানুষ চেষ্টা করে যে এক ওয়াক্ত নামাজ যদি আমি পড়তে পারি তাহলে আমি মসজিদের অনুভূতিটা বুঝতে পারবো। এই জন্য মানুষ বেশিরভাগ ঘুরতে আসার মাধ্যমেই চেষ্টা করে যে নামাজ পড়বো, আমি এক ওয়াক্ত নামাজ পড়ে যাব। মসজিদটিতে এমন কিছু নকশা রয়েছে যা দেশের অন্য কোনো মসজিদে ব্যবহার করা হয়নি, চোখেও পড়েনি কখনো। দ্বিতল এই মসজিদে নেই আলাদা কোনো জানালা, তবু চারদিক থেকে কোনো বাধা ছাড়াই প্রবেশ করছে আলো বাতাস। তবে মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার জন্য রয়েছে দুটি দৃষ্টিনন্দন দরজা। কমলনগর থেকে আসছি। বিভিন্ন দিন বিভিন্ন মিডিয়াতে এবং ফেসবুকে দেখতেছি বা পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে যে রামগতিতে শেখের কিল্লার দিকে একটি মসজিদ নির্মাণ হয়েছে, যেটা নাকি ভিতরে, আমি যতটুকু শুনছি, ভিতরে কোনো আলো নেই, দিনের বেলায় অনেক আলো দেখা যায়। এমন নকশায় আলো বাতাস প্রবেশ করলেও বৃষ্টিতে ভিজবে না কেউ। গরমে মসজিদকে শীতল করার জন্য ভিতরে রয়েছে পানি সংরক্ষণের 4টি জলাধার। মসজিদে একসঙ্গে নামাজ আদায় করতে পারছেন 400 জন মুসল্লি। দোতলায় রয়েছে নারীদের নামাজ পড়ার স্থান। এই মসজিদটি লক্ষ্মীপুর জেলা নয়, বরং বাংলাদেশের জন্য আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত এবং দয়া। আলাদা এক ডিজাইনের এই মসজিদ আমরা বাংলাদেশে কোথাও দেখতে পাইনি, জানিও না। এবং আমরা এটাই জানি যে মালয়েশিয়া থেকে এটা প্রথম এই ধরনের মসজিদ বানানো হয়েছে, সেখান থেকে ডিজাইনটা বাংলাদেশে নিয়ে আসতে হয়েছে, এই প্রথম এই মসজিদ বাংলাদেশে। আর আমরা এটাও জানি যে এই মসজিদ যে কোনো পরিবেশে, যে কোনো ওয়েদার, এটা 24 ডিগ্রি তাপমাত্রার নিচে থাকে, অর্থাৎ কোনো অবস্থাতে এটা মারাত্মক কোনো গরমের সৃষ্টি হয় না। আর আলোর যে ব্যাপারটা, মসজিদ আপনারাও জানেন যে এখানে কোনো জানালার ব্যবস্থা রাখা হয়নি, ফলে সব সময় ডিজাইনগত দিক থেকে এমন একটা ডিজাইন এখানে দেওয়া হয়েছে যে সবসময় আলো বাতাসের সার্বক্ষণিক উপস্থিতি মসজিদের মধ্যে থাকে। মসজিদ ও শিক্ষা কমপ্লেক্স নির্মাণ করলেও প্রতিষ্ঠাতা পুরোপুরি প্রচার বিমুখ, এজন্য তার বক্তব্য উপস্থাপনেও রয়েছে নিষেধাজ্ঞা। এই মসজিদটা হচ্ছে 2017 সাল থেকে কাজ শুরু হয়েছে, 21 সালের ভিতরে শেষ হয়েছে, 22 সালে উদ্বোধন হয়েছে। এটা রহিমা মমতাজ সাইফ সালাউদ্দিন ট্রাস্টের অধীনে। এই এলাকাতে আমরা এত সুন্দর মসজিদ পেয়েছি, আমরা খুশি। আল্লাহর কাছে দোয়া করি উনি যেন এই মসজিদটা করছে, ওনাকে আল্লাহ আরো নেক হায়াত দান করে। বঙ্গবন্ধুর গড়া শেখের কিল্লা নামে সারা দেশে এই স্থানে সুনাম রয়েছে। পাশাপাশি চরের এই স্থানে গড়ে তোলা দৃষ্টিনন্দন মসজিদ ইতিমধ্যেই মন কেড়েছে দর্শনার্থীদের। মসজিদকে কেন্দ্র করে গড়ে ওঠা শিক্ষা ব্যবস্থা এই চরাঞ্চলের শিক্ষার গুণগত মান উন্নয়নে পালন করবে সর্বোচ্চ ভূমিকা, এমনটাই বিশ্বাস সর্বমহলের। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।